ক্লাস 10 টেস্ট এক্সাম কিন্তু দরজায় কড়া নাড়ছে। তোমরা যারা টেস্ট এক্সাম দিতে চলেছ, এই চ্যানেলে প্লে লিস্ট করা আছে, সেখান থেকে ক্লাসগুলিকে দেখে যাও, তাহলে ইংলিশে তোমাদের একটুও হলেও হেল্প হবে। আজকে দেখো, আজকে একটি টেস্ট এক্সামের কোশ্চেন, সেটি কিভাবে সলভ করতে হয় ভালো করে দেখো। প্রথমে সিন প্যাসেজ দেখো, ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। বুঝে গিয়েছো কোথা থেকে দেওয়া হয়েছে? আওয়ার রান অ্যাওয়ে কাইট, সেখান থেকে দেওয়া হয়েছে। তোমরা সকলেই আওয়ার রান অ্যাওয়ে কাইট এই গল্পটি পড়েছো, তাই আমি আর প্যাসেজে যাচ্ছি না, তাও একবার দেখে নাও। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, বাবার ছিল একটি ভাই এবং একটি বোন। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, সে ভাইয়ের সাথে ঝগড়া করেছিল। অ্যান্ড লেফট হোম, বাড়ি ছেড়েছিল। আফটার ইয়ার্স আফটারওয়ার্ড, অনেক বছর পর, হি ফেল্ট সরি, তার দুঃখ হলো। অ্যান্ড হি ওয়েন্ট ব্যাক, যখন সে বাড়ি ফিরল, হি ফাউন্ড, সে দেখলো, হিজ ব্রাদার হ্যাড ডাইড, তার ভাই মারা গিয়েছে। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, সে তার বোনকেও খুঁজে পেল না। দ্য লেটার দ্য ফাদার হ্যাড জাস্ট রিসিভড, বাবা এখন যার চিঠিটা পেয়েছে, ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্ট এস্থার, আন্ট এস্থারের কাছ থেকে চিঠিটা এসছে, মাদার অফ ডিক অ্যান্ড মিমি। আন্ট এস্থার কে ছিল? ডিক মিমির মা। তাছাড়া সে কে ছিল? শি ওয়াজ এ উইডো, সে ছিল একজন বিধবা। হু লিভড, যে বাস করত। 100 মাইলস ইনল্যান্ড, অনেক মাইল ভিতরে। ওয়ান ডে, একদিন, হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, যখন ডিক আর মিমি জঙ্গলে গিয়েছিল, দে ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি, তারা গাছের উপরে এই ঘুড়িটা দেখতে পেয়েছিল। অ্যান্ড ক্যারিড ইট হোম, এটা বাড়ি নিয়ে এসেছিল। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট, যখন তার মা ঘুড়িটা দেখলো, প্যাস্ট উইথ দ্য লেটার, একটা চিঠি আটকানো রয়েছে, শি টার্ন পেল, সে পুরো ফ্যাকাশে হয়ে গেল। ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা হলো সেই চিঠিটা, শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, যেটি সে তার ভাইকে লিখেছিল। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপা ছিল তার মায়ের নাম। অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, এবং ক্লড ছিল তার বাবার নাম। শি নিউ, সে জেনে গিয়েছিল, বুঝে গিয়েছিল, হু উই মাস্ট বি, আমরা কারা হতে পারি। শি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিগ হাফ মুন, সে বসে পড়ল এবং বিগ হাফ মুনে চিঠি লিখল। অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, বাবা তার চিঠিটা পেয়েছে। নেক্সট ডে, পরের দিন, ফাদার ওয়েন্ট, বাবা চলে গিয়েছে। অ্যান্ড ব্রট, নিয়ে এসছে, আন্ট এস্থার, ডিক অ্যান্ড মিমি উইথ হিম, তার সাথে। দে হ্যাভ বিন হেয়ার ইভেন সিন্স, তখন থেকেই কিন্তু সে এখানেই রয়েছে। আন্ট এস্থার ইজ আ ডিয়ার, আন্ট এস্থার খুবই ভালো। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফরওয়ার্ড, ডিক অ্যান্ড মিমিও খুব হাসি খুশি, আনন্দ ফুর্তিপূর্ণ। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, সব থেকে ভালো যেটা হয়েছে, আমাদের এখন আত্মীয় স্বজন হয়েছে। এবার কোশ্চেনগুলো দেখে নেব। সবার প্রথমে এসছে এমসিকিউ টাইপ কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ফাদার অবজার্ভড দ্যাট হিজ ব্রাদার হ্যাড, বাবা যখন বাড়ি ফিরলেন তখন তিনি কি দেখলেন? ফাদার অবজার্ভ দ্যাট হিজ ব্রাদার হ্যাড, ওখানে লেখা আছে কি? ব্রাদার হ্যাড ডায়েড, ডায়েডের ফ্রেজাল ভার্ব দেখো ব্যবহার করা হয়েছে পাস্ট ট্যাবে, এটি সঠিক উত্তর হবে। তাহলে আমাদেরকে কিন্তু ফ্রেজাল ভার্বও জানতে হবে সিন করতে গেলেও। ফাদার হ্যাড জাস্ট রিসিভড আ লেটার, বাবা এক্ষুনি একটা চিঠি পেয়েছে। ফ্রম, কার কাছ থেকে? আন্ট এস্থারের কাছ থেকে। দ্য কাইট ওয়াজ ফাউন্ড আউট অন দ্য টপ অফ এ, কোথায় পাওয়া গিয়েছে চিঠিটা? ঘুড়িটা অন দ্য টপ অফ এ ট্রি, একটা গাছে, মাথাতে। দ্য কাইট ওয়াজ প্যাস্ট উইথ এ, এই ঘুড়িটাতে কি আটকানো ছিল? এ লেটার, একটা চিঠি। ইয়ার্স আফটারওয়ার্ড, অনেক বছর পরে। অন রিটার্নিং হোম ফাদার, যখন অনেক বছর পরে বাবা বাড়ি ফিরল, তখন সে কি দেখতে পেল? সে দেখতে পেল যে সে তার বোনকে কোথাও খুঁজে পেল না। কুড নট ফাইন্ড হিজ সিস্টার, যখন বাড়ি ফিরল সে দুটো ঘটনা প্রত্যক্ষ করলো, সে তার বোনকে কোথাও খুঁজে পায়নি এবং তার ভাই মারা গিয়েছে সে এসে জানতে পারল।
এবার দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সটের থেকে লাইন নিয়ে বাকি অংশটুকু পূরণ করতে হবে। দ্য লেটার হুইচ ফাদার রিসিভড, যে চিঠিটা বাবা পেয়েছিল সে চিঠিটা কার কাছ থেকে এসেছিল? ওয়াজ ফ্রম হিজ সিস্টার। তার সিস্টারের নাম কি ছিল? আন্ট এস্থার, ESTHER। তাহলে হয়ে গেল কমপ্লিট করা। পরের কোশ্চেন, দেয়ার মাদার টার্ন পেল, তাদের মা একদম ফ্যাকাশে হয়ে গেল, বিবর্ণ হয়ে গেল, কিসের জন্য? কখন হয়ে গেল? হোয়েন, যখন, সে দেখতে পেয়েছিল, স দ্য কাইট, যখন সে ঘুড়িটাকে দেখল, প্যাস্ট যাতে আটকানো আছে, PATCHED, সবই কিন্তু টেক্সটে লেখা আছে, উইথ দ্য লেটার, যখন দেখলো যে একটা চিঠি আটকানো রয়েছে ঘুড়িটাতে তখন সে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। দ্য প্যাসেজ এন্ডস অন এ হ্যাপি নোট বিকজ, গল্পটা শুরু হয় একটা আনন্দ মুড দিয়ে। কারণটা কী ছিল? কারণ তাদের এখন রিলেশন হয়েছে, এটাই ছিল সব থেকে আনন্দের বিষয় গল্পটা, সেই আনন্দ দিয়েই কিন্তু শেষ হয়েছে। বিকজ উই থাকলে আমরা লিখব দে, আর হ্যাভ থাকলে তার পাস্ট টেন্স না, আমরা এখানটায় এন্ডস আছে তাহলে আমরা হ্যাভই লিখতে পারবো। বিকজ দে হ্যাভ রিলেশনস, RELATIONS নাও। বিকজ কারণ, দে হ্যাভ উই থাকলে দে লিখব, দে হ্যাভ রিলেশনস নাও কারণ এখন তাদের আত্মীয় স্বজন হয়েছে। এবার 2 মার্কসের কোশ্চেন, হোয়াই হ্যাড দ্য ন্যারেটরস ফাদার লেফট হোম, ন্যারেটরের বাবা কেন বাড়ি ছেড়েছিল? আমরা পড়েছি যে তার ভাইয়ের সাথে ঝগড়া করে সে বাড়ি ছেড়েছিল। তাহলে কোশ্চেন ধরে লেখাটা কিন্তু ভালো করে শিখতে হবে। দেখো, সাবজেক্ট হলো দ্য ন্যারেটরস ফাদার, তাহলে সেটি আমরা আগে লিখলাম দ্য NARRATOR ন্যারেটরস ফাদার। এইবার এখানে যে হ্যাডটা ছিল সেই হ্যাড বসালাম, হ্যাড লেফট হোম। এবার হোয়াই থাকলে বসাবে বিকজ, BECAUS, বিকজ। কারণটা কি ছিল? হি হ্যাড, ঝগড়া করার ইংরেজি লেখাই আছে কোয়ারেল্ড, QUARRELLED, কোয়ারেল্ড উইথ হিজ ব্রাদার, কারণ সে তার ভাইয়ের সাথে ঝগড়া করেছিল, ভাইয়ের সাথে ঝগড়া করে সে বাড়ি ছেড়েছিল। পরের কোশ্চেনটি দেখব এবার আমরা, হু ওয়াজ আন্ট এস্থার, আন্ট এস্থার কে ছিল? আন্ট এস্থারের দুটো পরিচয়, আন্ট এস্থার ছিল উইডো এবং ডিক মিমির মা। আন্ট এস্থার, AUNT, আন্ট এস্থার, আমরা কমা দিয়ে লিখতে পারি মাদার, MOTHER, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, MIMI, ওয়াজ এ উইডো, WIDOW। আন্ট এস্থার ডিক মিমির মা, সে ছিল একজন বিধবা। এবার কি বলছে? হোয়ার ডিড শি লিভড, সে কোথায় থাকতো? লিখব শি লিভড, সে বাস করত, হান্ড্রেডস, HUNDREDS, হান্ড্রেডস অফ মাইলস, MILES, ইনল্যান্ড, INLAND, ইনল্যান্ড। এইবার দেখো একটি কবিতা, মাই ওন ট্রু ফ্যামিলি, সেখান থেকে MCQ কোশ্চেন। দেখো, ওয়ান্স, একদা, আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড, আমরা একটা ওক গাছের জঙ্গলে গিয়েছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটি পুরুষ হরিণ খুঁজছিলাম। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, সেখানে একজন বৃদ্ধার সাথে আমার দেখা হয়। অল নাউবলি স্টিক্স অ্যান্ড র্যাগস, তার হাতে লাঠি এবং ছেঁড়া ছোটো পোশাক।
শি সেড, সে বলল, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ, আমার কাছে তোমার আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে তোমার গোপন রহস্যটা আছে। দেন শি বিগ্যান টু ক্যাকেল, তাই বলে সে খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, আমি চমকে উঠলাম। শি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ, সে তার ছোট্ট ব্যাগটা খুললো। অ্যান্ড আই কেম টু আইস অ্যাওয়েক, আমি দুবার জাগরিত হলাম। সারাউন্ডেড বাই স্টারিং ট্রাইব, আমি সেই ব্যাগের মধ্যে কি দেখতে পেলাম, যে আমাকে ঘিরে রেখেছে একই ধরনের গাছ। অ্যান্ড মি টাইড টু এ স্টেক, এবং আমাকে খুঁটির সাথে বাঁধা। দে সেড, তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হলাম ওক গাছ। ইওর ওন ট্রু ফ্যামিলি, তোমার নিজের পরিবার। উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে। উই আর টোর্ন আপ, আমাদেরকে উপড়ে ফেলা হচ্ছে। ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই, তুমি সেদিকে ভ্রুক্ষেপ করছো না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি তুমি এখন প্রমিস না করো। নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে কিন্তু তুমি মরবে। এইবার এমসিকিউগুলো খেয়াল করো। হোয়াইল লুকিং ফর এ ডিয়ার, যখন হরিণ খুঁজতে গেল লেখক, তখন কি হলো? দ্য পোয়েট মেট, কার সাথে তার দেখা হলো? অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধার সাথে। পরের কোশ্চেন আমরা দেখব। অ্যাজ দ্য ওম্যান বিগ্যান টু ক্যাকেল, যখন মহিলাটা খ্যাক খ্যাক করে কাশছিল, দ্য পোয়েট হাসছিল, তখন দ্য পোয়েট বিগ্যান টু কোয়াক, চমকে উঠেছিল। উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে। উই রেফার্স টু, উই বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ট্রিজ, গাছকে বোঝানো হয়েছে, বা ওক ট্রিজকে বোঝানো হয়েছে। পরের কোশ্চেন, দ্য ওক ট্রিজ ওয়ান্টেড দ্য পোয়েট টু মেক এ, কী করতে চেয়েছে? কবিকে দিয়ে প্রমিস করাতে চেয়েছে। এইবার আমরা গ্রামার সেকশন দেখব। ফার্স্ট কোশ্চেন, রিনা। হ্যাভ বিন, হ্যাড বিন, ইজ বিং ইল ফর এ মান্থ। এই যে মনে রাখবে, সিন্স আর ফর থাকলে হ্যাজ বিন, হ্যাভ বিন, নয়তো হ্যাড বিনের মধ্যে হবে, তাহলে ইজ বিং তো হচ্ছেই না, বাদ। এইবার এখানে রিনা আছে, একজনের পরে হ্যাভ হয় না, তাহলে এটিও বাদ, তাহলে হলো হ্যাড বিন। তাহলে আমরা পেলাম এখানে হ্যাড মানে পাস্ট টেন্স আছে, লাস্ট থাকলে জানবে ভার্বের সেকেন্ড ফর্ম বসে, অর্থাৎ শুধুমাত্র ইডি দেওয়া শব্দটা, তাই এখানে হবে ভিজিটেড। দ্য ডক্টর, ডাক্তার যেহেতু পাস্টের ঘটনা, দ্য ডক্টর অ্যাডভাইজড হার, ডক্টর তাকে উপদেশ দিয়েছিল। এইবার খেয়াল করো, ডু অ্যাজ ডাইরেক্টেড কি করতে দিয়েছে? স্প্লিট করতে দিয়েছে। ভালো করে শিখে নাও, স্প্লিট মানে কি? এই বাক্যটাকে গেট বিং ক্লোজড, এই বিং থাকলে জানবে যে অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ারের মধ্যে হবে। তাহলে এখানে কুড আছে পাস্ট টেন্স, তাই এখানে অ্যাম ইজ আর হবে না, হয় ওয়াজ নয়তো ওয়ার হবে। দ্য গেট একটি জিনিস, একটার ক্ষেত্রে কিন্তু ওয়াজ বসে পাস্ট টেন্সে। দ্য গেট ওয়াজ ক্লোজড। এবার ফুল স্টপ দিয়ে দেবে, তারপরে যা লেখা আছে, উই কুড নট এন্টার দ্য পার্ক, আমরা পার্কে ঢুকতে পারিনি, গেট বন্ধ ছিল। পরের কোশ্চেন, নো সুনার দিয়ে করতে দিয়েছে, আছে কি অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ থাকলে ঠিক সেখানে লিখবে নো সুনার হ্যাড, এন ও নো, এস ডবল ও এন ইয়ার, নো সুনার হ্যাড। তারপরে লেখা আছে হি রিটায়ার্ড, আর ই টি আই আর ই ডি, রিটায়ার্ড, আর এই যে কমা আছে সেখানে বসাবে টি এইচ এ এন, দেন। হিজ সান গট এ জব। পরের কোশ্চেন দেখো, আওয়ার স্কুল ইজ দ্য ওল্ডেস্ট ইন লোকালিটি, কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। দ্য ওল্ডেস্ট এর কম্পারেটিভ ডিগ্রি হলো ওল্ডার, লিখবো আওয়ার স্কুল, সাবজেক্ট ভার্ব একই থাকবে। আওয়ার স্কুল আছে, লিখলাম আওয়ার স্কুল ইজ। এই দ্য ওল্ডেস্টের জায়গায় লিখলাম তার কম্পারেটিভ ডিগ্রি OLDER, ওল্ডার। আওয়ার স্কুল ইজ ওল্ডার। এবার কম্পারেটিভ ডিগ্রিতে বসাতে হয় দেন এনি আদার। আওয়ার স্কুল ইজ ওল্ডার দেন এনি আদার স্কুল
ইন আওয়ার লোকালিটি। দেখো তাহলে হলো আওয়ার স্কুল ইজ ওল্ডার দ্যান এনি আদার স্কুল ইন আওয়ার লোকালিটি। আমাদের এলাকার যে কোনো স্কুলের থেকে আমাদের স্কুলটা পুরনো। এইবার আমাদের কি করতে দিয়েছে দেখো, ফ্রেজাল ভার্ব লিস্ট দেয়া থাকবে নিচে। লেখা আছে দ্য ডগ ফলোড দ্য থিপ। ফলো করা, অনুসরণ করা মানে তার কারুর পিছন পিছন আসা, পরে আসা, পিছনে আসা হলো আফটার। এখানে ইডি আছে তাই গো আফটার লিখতে পারবো না, হাফ নাম্বার দেবে, লিখতে হবে ওয়েন্ট আফটার। আর রিড মানে পড়া, অর্থাৎ রিডের ফ্রেজাল ভার্ব হলো গো থ্রু, কিন্তু এই যে হ্যাভ রয়েছে, হ্যাভের পরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসে। এখানে রিড কিন্তু তিনটে ফর্মই এক, কিন্তু এখানে থার্ড ফর্ম আছে, হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে বুঝবে থার্ড ফর্ম আছে। তাহলে আমাদেরকে লিখতে হবে গো ওয়েন্ট গন, গন থ্রু। পরের কোশ্চেন ডিস্ট্রিবিউটেড। ডিস্ট্রিবিউটেড হলো বিতরণ করা, ইডি আছে তাই আমরা লিখব গেভ অ্যাওয়ে। তাহলে আজকে বুঝলে যে কিভাবে সিন প্যাসেজ করতে হয় এবং গ্রামার সলভ করতে হয়। টেস্ট এক্সামে আসা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম। ধারাবাহিকভাবে যে ক্লাসগুলিকে দেওয়া হচ্ছে সেই ক্লাসগুলিকে যদি দেখো তাহলে কিন্তু আসন্ন এক্সামে অনেক বেশি উপকৃত হবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।